একটা সময় ছিল যখন মানুষ মাটি এবং বাঁশকঞ্চি দিয়ে বাড়ি তৈরি করত। তারপর মানুষ কিছুটা উন্নত হয়ে তৈরি করতে লাগে চুন-সুরকির ঘর। আপনি এখনো পর্যন্ত যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে বিভিন্ন গ্রামে ও শহরে পুরনো অনেক বাড়ি আছে যেগুলো চুন-সুরকি দিয়ে তৈরি। কিন্তু বর্তমান সময়ে সিমেন্ট ছাড়া বাড়ি বানানোর পরিকল্পনা কেউ মাথায় নিয়ে আসে না। তাছাড়া আপনি এখন যে দোকানে অথবা বাড়িতে অথবা যে বিল্ডিংয়ে বসে এই ভিডিওটি দেখছেন সেটাও সিমেন্ট দিয়েই তৈরি। তো ফ্রেন্ডস, কখনো কি আপনার মধ্যে এই প্রশ্নটা জেগেছে যে ম্যাটেরিয়ালসটা আমাদের সবার বাড়ি বড় ফ্রিজ এবং বড় টাওয়ারকে এত মজবুত করে রাখছে, সেই ম্যাটেরিয়ালসটা অর্থাৎ সিমেন্ট তৈরি হয় কিভাবে? আর এর মধ্যে এমন কি জিনিস থাকে যা আমাদের দেওয়ালকে এত মজবুত করে রাখে বছরের পর বছর? শীত গ্রীষ্ম সবকিছু সহ্য করেও এই সিমেন্ট কিভাবে আমাদের বাড়িকে রক্ষা করে থাকে? একবার ভাবুন, যদি এই সিমেন্ট না থাকতো তাহলে কত সমস্যার সম্মুখীন হতে হতো আমাদের এবং কত কাজের সমাধান করতে পারতাম না। তাহলে ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক এত মূল্যবান জিনিসটি কিভাবে তৈরি। তাছাড়া কারখানায় এটি কিভাবে তৈরি হয়, কি ম্যাটেরিয়ালস থাকে এর মধ্যে। তার আগে ভিউয়ার্স, আমার এই মেহনত করা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। সিমেন্টের শুরুর কথা যদি বলা যায় তবে জোসেফ অ্যাসডিন নামে একজন ইংরেজ বিজ্ঞানী 1824 সালে প্রথম সিমেন্ট আবিষ্কার করেছিলেন। তবে প্রশ্ন হলো, আমাদের ভারতে এই সিমেন্ট প্রথম কবে শুরু হয়েছিল? তো ভারতে প্রথম সিমেন্ট ফ্যাক্টরি 1904 সালে গুজরাটের পোরবন্দরে স্থাপিত করা হয়েছিল। তবে অনেক কারণের জন্য এই কোম্পানিটি ঠিক করে চলতে পারেনি, তার জন্য কোম্পানিটি বন্ধ হয়ে যায়। তারপরে ঠিক ওই বছরই চেন্নাইতে একটা সিমেন্টের ফ্যাক্টরি স্থাপিত হয়, কিন্তু এই ফ্যাক্টরিও সেরকম ভালোভাবে ফল করতে পারেনি। তবে অনেকদিন পর 1912 থেকে 1913 সালে গুজরাটের পোরবন্দরে একটা সাকসেসফুল সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করা হয়। তো ভিউয়ার্স, সিমেন্টের ইতিহাস তো আপনি মোটামুটি জেনে নিলেন। তো এবার চলুন দেখার চেষ্টা করা যাক কিভাবে তৈরি হয় এই মূল্যবান সিমেন্ট। সিমেন্টের ফ্যাক্টরি কেউ যেখানে সেখানে লাগাতে পারে না। এই ফ্যাক্টরি স্থাপন করার আগে কিছু জিনিসকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আসলে সিমেন্ট বানানোর জন্য কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়াল কাছাকাছি থাকা দরকার। তাছাড়া সিমেন্ট বানানোর জন্য যে সমস্ত মেটেরিয়ালস দরকার সেগুলো যদি সব একই জায়গায় পাওয়া যায় তাহলে কোম্পানি অনেক লাভবান হয়। তো সিমেন্ট বানানোর জন্য মেনলি 4টি উপাদান লাগে। এদের মধ্যে সর্বপ্রথম হলো লাইমস্টোন, দ্বিতীয় হলো ল্যাটেরাইট সয়েল অর্থাৎ ল্যাটেরাইট মাটি। এই মাটিটা লাল রঙের হয়। এই মাটির স্পেশাল ব্যাপার হলো এটিকে কুক করা যায়। তৃতীয় হলো সিলস্টোন, এটা কালো রঙের পাথর হয়। আর সিমেন্ট বানানোর চতুর্থ উপাদান হলো এক ধরনের লাল মাটি। সর্বপ্রথমে সিমেন্ট বানানোর জন্য চুনাপাথর বের করতে হয়। এই চুনাপাথর বড় পাহাড়ের মধ্যে থাকে। পাহাড় থেকে এই র ম্যাটেরিয়াল বের করার জন্য পাহাড়ের মধ্যে ব্লাস্ট করাতে হয়। এই ব্লাস্টের কারণে অনেক বড় পাহাড়ও ভেঙে পড়ে। এবার পাহাড় ভাঙার পরে ছোট পাথরগুলোকে ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর প্রধান 4টি উপাদানকে এক এক করে ক্র্যাশিং মেশিনের দিকে নিয়ে যাওয়া হয় কনভেয়ার বেল্টের সাহায্যে। এই ক্র্যাশিং মেশিন ছোট পাথরগুলোকে ছোট টুকরো করে ভেঙে দেয়। এরপর এই 4টি জিনিসকে ভালো করে মিশিয়ে কনভেয়ার বেল্টের সাহায্যে আগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই ম্যাটেরিয়ালসকে একটা বড় আগুনের মেশিনের ভেতরে প্রায় 1450 ডিগ্রি সেলসিয়াসে কুক করা হয়। এত হাই টেম্পারেচারে গরম করার পরে এদের মধ্যে ন্যাচারাল কম্পাউন্ড ছিল তা ব্রেক হয়ে যায়। এরপর ওই ম্যাটেরিয়ালকে কুলারের মধ্যে নিয়ে যেতে হয়। কুলারের মধ্যে এই ম্যাটেরিয়ালকে 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। তারপর সবশেষে এই টুকরোগুলোকে একটা মিক্সারের মধ্যে খুব মিহি করে পিষে নেওয়া হয়। আর গ্রাইন্ড করার পরে এই সিমেন্ট তৈরি হয়ে রেডি হয়ে যায়। তবে এই সিমেন্ট যদি মিক্সার করে দেওয়ালে লাগানো যায় তাহলে সেটা সম্ভব হবে না, কারণ এই সিমেন্টটা জলের মধ্যে গলার সাথে সাথে শক্ত হয়ে যায়। আর যাতে এই সিমেন্ট শক্ত হয়ে না যায় সেই জন্য জিপসাম মেশাতে হয়। এবার যখন সিমেন্ট একেবারে তৈরি হয়ে যায় তখন সময় আসে এই সিমেন্টকে প্যাকিং করার। মূলত এই প্যাকিংয়ের কাজ মেশিনের মাধ্যমেই হয়ে থাকে। এর জন্য সিমেন্টের প্যাকেটগুলোকে মেশিনের মধ্যে ফিট করে দেওয়া হয় এবং মেশিনে ওই প্যাকেটগুলোর মধ্যে সঠিক মেজারমেন্ট করে সিমেন্ট ভরে দেয় এবং সিলও করে দেয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।